তেলের দাম তো সরকার 157 টাকা খুচরা পর্যায়ে নির্ধারণ করেছে। তো উনি হলেন মেঘনার ডিলার, উনি ডিও বিক্রি করছেন, নট তেল বিক্রি করছেন, ডিও বিক্রি করছেন। এর দাম বাড়ছে বাজার অস্থিতিশীল করার জন্য ওনার এটা নিয়ে কারসাজি রয়েছে, এটা বুঝাই যায়। উনি এখান থেকে ডিও বিক্রি করছেন বেশি দামে, তাহলে ওটা হাত বদল করতে আমরা খুচরা পর্যায়ে তেল বিক্রি হচ্ছে 190 টাকা। যখন দাম বাড়ে তখন এগুলো ব্যবহার করে, বুঝছেন? তাজা স্টোর, তাজা স্টোর ঠিকানা লেখো, ঠিকানা বলেন। আপনার তাহলে ক্রয় মূল্য কত পড়লো মেঘনা গ্রুপ থেকে, কিনছেন কত, সেই ডকুমেন্টস নাই? আচ্ছা, এটা কত, যেটা 158 টাকা বিক্রি করলেন লিটার, ওটা কত দিয়ে কিনছেন? হিসাব মিলছে না। এই আপনারা কেন ভাই এখানে? ওনার তো অপরাধ প্রমাণিত, উনি বেশি দামে বিক্রি করছেন, ফাঁকা রসিদ নাই, অপরাধ। ওনাকে একটা পেনাল্টি দিব আমরা। আপনারা দোকান খোলেন, যার দোকান খোলেন। আমি তো বলছি ভাই, আপনাদের যদি ইচ্ছা হয় দোকান বন্ধ রাখা, তাহলে আমরা স্থায়ীভাবে বন্ধ করে দিই। আসেন, আপনি দেখেন কি সমস্যা, আপনি ঠিক আছে। আমরা ফার্স্ট বই ওনার এখান থেকে জব্দ করলাম। জব্দ কারণ হলো এখানে কোনো নাম ঠিকানা নাই, ঠিক আছে, নাম ঠিকানা নাই, তবে ওনার নাম ঠিকানা সম্বলিত ইও আছে। এই জন্য আমরা 5টা তুলনা করার জন্য 5টা জব্দ করলাম। শুনেন, আপনি কিন্তু, আপনাকে জিজ্ঞেস করলাম আপনার কাছে মেঘনা গ্রুপ কত বিক্রি করছে তেল, আপনি কিন্তু আমাদের কাছে প্রকাশ করছেন না, বলছেন না, ঠিক আছে? 158 টাকা 8 পয়সা পড়ছে। হ্যাঁ, লিটার কিভাবে, কোনো ডকুমেন্টস আছে, প্রমাণ আছে? তাহলে আপনি কিভাবে হিসাব করলেন 158 টাকা? 6450 টাকা হিসাবে আর কি হইছে। তাহলে ওটা লেখেন, আমার এই মেঘনার থেকে আপনার ক্রয় মূল্য কত পড়ছে লেখেন সেটা। বোতল বিক্রি করে আপনার কনজিউমার ফ্যাক্ট, এটা তো খুচরা বাজারে। না না, আরে আপনার এখানে ডিলার আছে না? ডিলার ওই খুচরা বাজারে জব্বার স্টোর চেহারা, ওরা কি ওই যে বোতল নিয়ে আসে কোম্পানির থেকে? কোম্পানি দেয়াগো। আচ্ছা, তো ওই ডিলার গুলো আমাদের ডিলার আমরা নাম কোন ডিলার কেন লাগবে? কারণ ওরা হলো আপনার অন্য কোনো প্রোডাক্ট কিনতে হয়, আপনার বোতল কিনতে হলে অন্য তেল কিনতে হবে, চিনি কিনতে হবে, ময়দা কিনতে হবে। 158 বিক্রি করে ডিও। আপনার 15,000 টাকা লেখেন। আপনি তো ডিও বিক্রি করছেন তাই না? আপনার, আচ্ছা, আপনার ডিও আর এরপরে আর কয়জনে কিনছে? এগুলো সাইন করা, ওগুলো সব সাইন করা, সিল দেন, সাইন করার পর সিল দেন। যেহেতু সমিতির নেতৃবৃন্দ, আপনাদের আমি একটু বলি, এখানে যে সমস্যাটা হলো কি, তেলের দাম তো সরকার 157 টাকা খুচরা পর্যায়ে নির্ধারণ করেছে। তো উনি হলেন মেঘনার ডিলার, মানে উনি ডিও কিনে, ওনার অনুকূলে ডিওটা ইস্যু হয়, যে উনি ডিলার। তাই উনি ডিও হলো, ডিওর ব্যবসা করে, উনি তেল আনছেন না, কিন্তু উনি ডিওটা বিক্রি করে দিচ্ছেন আরেকজনের কাছে। আপনি বিক্রি করছেন কি এন্টারপ্রাইজ? ওটা এটা হলো যে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, আর একটা হলো সালাউদ্দিন। ওই বইটা কই দেখি, ওই বইটা দেন তো, যেটা রানিং যেটা রানিং বইটা, এই যে এটা, ঠিক আছে। বিক্রি করছেন উনি 58 টাকা 80 পয়সা করে। আচ্ছা, 158 টাকা 80 পয়সা। উনি ডিও বিক্রি করছেন, নট তেল বিক্রি করছেন, ডিও বিক্রি করছেন। তো সালাউদ্দিন এবং হয়তো অন্য কারো কাছে আবার বিক্রি করতেছে, এটা গেছে, এটা তো করতে পারবেন না। উনি এখান থেকে ডিও বিক্রি করছেন বেশি দামে, তাহলে ওটা হাত বদল করতে আমরা খুচরা পর্যায়ে তেল বিক্রি হচ্ছে 190 টাকা। স্যার, এখন কি এই জায়গাটা আমার কথা শেষ হয়নি, একটু শেষ করতে দেন। এরপরে আরেকটা অপরাধ হলো এই যে উনি দেখেন ডিও বিক্রি করছেন, এখানে যে ওনার যে ক্রয় রসিদ যখন বাজারে দিচ্ছেন, উনি কেউ ওনাকে আইডেন্টিফাই করতে পারবে কিনা বলেন? কার নাম আছে, ঠিকানা আছে, কিচ্ছু নাই। এটা বড় ধরনের অপরাধ। এটা আমরা বুঝে যাই উনি কারসাজির উদ্দেশ্যে উনি করেছেন, কারণ উনি পাকা রসিদও দেন। এখন তেলের দাম বেশি, তেলের দাম বাড়ছে, বাজার অস্থিতিশীল করার জন্য ওনার এটা নিয়ে কারসাজি রয়েছে, এটা বুঝাই যায়, ঠিক আছে। এটা গুরুতর অপরাধ, ঠিক আছে। এটা হলো একটা বিষয়। এই দুইটা বিষয় আমি বললাম, আর কি পেলাম। এরপরে হলো আপনার ওই যে উনি যে মেঘনার থেকে যে দামে ডিওটা কিনছেন, কোনো ক্যাশ মেমো, ইনভয়েস কিছুই নেই, উনি বলতে পারছেন না সেটা দাম কত। মৌখিক ভাবে বললেন যে ওনার মেঘনার থেকে ক্রয় মূল্য বলছে 158 টাকা 8 পয়সা, বাট কোনো ডকুমেন্টস নাই, ঠিক আছে। তাহলে ক্রয় বিক্রয়ের যে সিস্টেম, যে চেইনটা আছে, এখানে যে এত অসামঞ্জস্যতা রয়েছে, এগুলো অনিয়ম। এসব কারণে আমরা তেলের দামটা, বাজারটা অস্থির হয়ে গেছে, বাজারে ইনফ্যাক্ট তেলও পাওয়া যাচ্ছে না। তাহলে সেটা আপনারা লেখেন, আপনারা স্টেটমেন্টে লেখেন যে মিলাররা তেল দেয় না, সেটা আমরা বুঝবো। না, ঠিক আছে,
জব্বর ভাইয়ের সাথে আমি কয়েকবার মিটিং এটাই হয়েছে, কিন্তু ওরা ডিউটি ঠিকই দেয় কিন্তু তেল ডেলিভারি দেয় না। এই স্যার যেগুলো বললেন বুঝতে পেরেছেন, না, তার তো ঠিকই আছে, এই ব্যাপারে তো বাধ্যতামূলক দেওয়া হয়নি এবং বাজার স্বাভাবিকভাবে এখন নেই, অস্থিতিশীল হয়েছে এই সকল কারণে। এখন আইনে যেটি বলা হয়েছে যে প্রত্যেকটা এই যে অপরাধের জন্য আলাদাভাবে দণ্ড আরোপের বিধান, সেই হিসেবে উনি একটাতে কত পেজ আছে, একটা বইয়ে কত পেজ, 150, তাহলে 5টা বই উনি 4টা বইয়ে মনে করেন 4 গুণ 50 200 পেজ হয়, 200 গুণ 50,000 টাকা জরিমানার বিধান, মানে কয়েক কোটি টাকা হয়ে যাচ্ছে। ঠিকানাওয়ালা সিল নেই আপনাদের কাছে? এখন সতর্কতামূলক ভাবে স্যার কত জরিমানা করেন সেটি এখন নেক্সটে আপনারা পাকা রশিদ মানে দুটো দেন, এই দুটো আমাদের করেন না। এই দুটো দেন। আজকে আপনাদের আমরা অপরাধ তো অনেক হয়েছে, বাজারে অস্থির, আমাদেরকে আজকে সতর্কতামূলক আমরা 50,000 টাকা জরিমানা করেছি, এটা পরিশোধ করেন। আর হলো আমরা যখন এখানে নাম্বার দিচ্ছেন না, আপনারা ওই অফিসে ডাকলে আপনারা অবশ্যই যাইব, অবশ্যই যাইব। ঠিক আছে, সবগুলাতে যাওয়া লাগে, সবগুলাতে সবাই একই না অপরাধ না এরা সব অসুবিধা নেই। আচ্ছা, এটা সতর্কমূলক আমরা ডাইকা আমরা আজকে একটা মিটিং দিয়ে মাওলা ভাই আসুক, আসুক, আইয়ে। মিটিং দিয়ে আমরা এগুলি সতর্ক কইরা দিই। স্যার আমাকে একটা সপ্তাহ সময় দেন, আপনি যেটা বলছেন জরিমানা পরিশোধ করেন। একটা সপ্তাহ আমাকে সময় দেন। আমার মাওলা ভাই আসুক, আমার সভাপতি আছে, এটা আমরা আজকে জরুরি মিটিং ডাইকা দিই।